সংসার চলে টোটো চালিয়ে, অপর এক টোটো চালকের সঙ্গে বচসায় দুষ্কৃতীরা বাড়ি থেকে নিয়ে গেল টোটো। এমনই চাঞ্চল্যকর অভিযোগে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন বিনয় বিশ্বাস ও তার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় এসে তিনি জানান, সকালে অপর এক টোটো চালক সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে তাকে ধাক্কাধাক্কি করে ও হুমকি দেয় বলে অভিযোগ। এদিন দুপুরেই কিছুজন তার বাড়ির তালা ভেঙে ঢুকে দুটি টোটো ও স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয় বলেও অভিযোগ করেন বিনয় বিশ্বাস। প্রত্যক্ষদর্শীদের কথা মতো অভিযুক্ত টোটো চালক সহ বাড়িতে লুটপাট চালানো 2-3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করতে রায়গঞ্জ থানায় স্ত্রীকে নিয়ে হাজির হন তিনি। টোটো দুটি খোয়া যাওয়ায় আগামীকালের সংসার খরচ কী করে চলবে সেই দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে বলে জানিয়েছেন তিনি। আমার নাম বিনয় বিশ্বাস। কি হয়েছে ঘটনা সকালে 10টা থেকে 10:30 নাগাদ আমিও টোটো চালাই। মহারজা মোড়ে আমি রায়গঞ্জের মুখে বেরোই। তো এই সময় আর কি মহারজা মোড়ে একটু জাম অবস্থায় ছিল। তা আমি একটা গাড়ির পিছনেই যাই। তো হঠাৎ করে পাশের এক টোটোওয়ালা এসে আমাকে ধমকাধমকি করে। হ্যাঁ, রাইট সাইডে ধমকাধমকি করে। তো করার পরে ও ছেলে বয়সী, তো অল্প বয়সে, তা আমি ওকে পট করে বললাম যে একটা চড় মারবো, কিন্তু চলে যায় এখান থেকে। তা আমি তো কথাটা বলার সঙ্গে সঙ্গে ও একদম বের হয়ে এসে আমার ডান দিকে চলে আসলো। ডান দিকে আসে আমাকে টোটো থেকে নামিয়ে নেওয়ার পরে এরপরে 2-4 হাত থাপাথাপি হয়ে গেল। আমাকে লাটকাট মারলো, ঘুষি মারার পরে কিছুক্ষণ আগেই দেখলাম আমার ছেলেটা আবার মহারজা মোড়েই ছিল। তা আমি আবার ছেলেটাকে ডাকলাম, রাজেশ বলে ডাকার পরে ছেলেটা আসলো। আমি বললাম তখন ঘটনাটা, বাবা এই ব্যাপার। তখন যাই হোক ছেলেটার সাথে একটু হাতাহাতি হয়ে গেল আমাদের। হওয়ার পরে যাই হোক মহারজা মোড়ের থেকে টোটোওয়ালারা ছিল, আরও পাশাপাশি দোকানদাররা ছিল, সবাই এসে তখন আমাকে ওখান থেকে ওকে ছাড়াই দিল। সবাই সবার মতো চলে গেলাম। বড় ছেলেটা আমার রায়গঞ্জে চলে আসলো, ভাড়া পালো চলে আসলো। আর যেই টোটোটার সাথে ঝামেলা হয় সে বিন্দুর লুটে অল্পটুকু গিয়েই আর কি ওখানে দাঁড়াইছিল। আমার মনটা খারাপ হয়ে গেল। বাকি টোটোওয়ালারা বললো, কাকু তুমি বাড়িতে চলে যাও। তা আমি তখন বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাই তখন কি করলাম, টোটো ঢুকাই দিলাম। ঢুকাই দিয়ে আমি বাইরের দুটো গেট আছে, দুটো গেটে আমি তালা মারে দিয়ে আমি বের হয়ে গেলাম, যাই একটু ঘুরে টুরে আসি। তা আমি তো আর জানি না যে এরকম একটা ঘটনা হবে। তো কিছুক্ষণ পরের বেলা তখন মোটামুটি 1টা থেকে 2টোর মধ্যে আর কি আমি বাড়ি ফিরে যাই। যাওয়ার পরে দেখি আমি বড় গেটটা ভাঙা, সম্পূর্ণ গেট খোলা আর কি। তখন দেখতেছি আমার দুটা টোটো ওখান থেকে নাই আর কি। মোট আমার 4টা টোটো, গাড়িও আছে বাড়িতে। তো যাই হোক 2টা টোটো আমার নাই। যেটা আমি নিয়ে বেরোচ্ছিলাম ওটা আরেকটা বাড়িতে ছিল আর কি, আরেকটা রিপেয়ারিং হচ্ছে, আর একটা নিয়ে বাড়ি গেছে। তো এবার গেলাম, যাওয়ার পরে দেখলাম এরকম ব্যাপার। তখন আমি ছেলেটাকে আবার ফোন করালাম, পাশের মোবাইল থেকে ফোন করার পরে ছেলেটা আসলো। আমি বললাম, বাবা এই ব্যাপার। তো নিশ্চয়ই ওরা এসে খোঁজাখুঁজি করছে, মহারজা মোড়ও খোঁজ করতে পায়নি, নাম ঠিকানা কারো কাছ থেকে জোগাড় করে নিয়ে তারপরে ওখানে গেছে, আমার বাড়িতে গেছে। বাড়িতে যায় চেঁচামেচি করছে, কেউ তো আমরা ছিলাম না তখন। যাই হোক ওগুলা বের করে নিয়ে তারপরে আর কি ওরা টোটো নিয়ে বের হয়ে চলে গেছে। আপনার কি খোয়া গেছে বলতে আমার ঘরে গয়না ছিল, নতুন ছেলের বিয়ে হয়েছে আষাঢ়ের 30 তারিখে, বৌমার গয়নাগুলো ছিল, আর 6-7 হাজার টাকার মতো ছিল। বন্ধন 30 তারিখে কিস্তি আছে 6200 টাকা, এই টাকাটুকু ছিল। আর টোটো দুটো আমার নিয়ে গেছে আর কি মনে হচ্ছে কারা এই ঘটনা ঘটে? ঘটনাটা ওরাই ঘটিয়েছে। তাদেরকে চেনেন? হ্যাঁ, আমি যে সঙ্গে গন্ডগোল হয় আমি তাকে আনুমানিক চোখে দেখা চিনি, আমরা জানি না কোথায় কিছু বাড়িটারিও সেরকম কিছু জানি না। আচ্ছা, তারপরে আর কি যাই হোক, তারপর থেকে মোটামুটি 2-3 ঘন্টা পর থেকে ফোনাফোনি হয়। টোটোগুলো রুনিয়ার দিকেই আছে রাখা, ঠিক আছে। তো আমাদের কি উদ্দেশ্যে নিয়ে গেল সেটা তো আমি জানি না। আমার কথায় যে গন্ডগোল হলো, মারপিট হলো, রাস্তাঘাটে হলো, ঠিক আছে। যদি আমি অন্যায় করে থাকি তার জন্য বিচার আছে, আইন আছে, সব কিছু আছে। কিন্তু আমার কথা, আমার বাড়িতে সেইভাবে দিনে দুপুরে ঘর দুয়ার ভাঙে জিনিসপত্র বের করে কেন নিয়ে গেল? কি চাচ্ছেন? আমি এটার প্রতিবাদ চাই। যে সে তো মারপিট, রাস্তাঘাটে চলতে গেলে গাড়ি হোক টোটো হোক, সে তো টুকিটাকি হতেই পারে, দুয়ার কথা হয়, মারপিট হয়, সেটা রাস্তাতেই মিটে যায়। না, আমি থানাতে জানাতে আসলাম, ডায়েরি রেখে দিলাম, কিন্তু ডায়েরিটা ওনারা আমাকে এখন কপি দিল না, ঠিক আছে। কপিটা আমাকে দিল না, ইনকোয়ারি করবে তারপরে আমাকে কপি দিবে বলল, রিসিভ কপি দিবে। আমার নাম বিনয় বিশ্বাস। ঘটনাতে পড়ে কতটা আতঙ্কিত? আতঙ্কিত কি, এখন মেন হচ্ছে আমার সকালে আমার রুটি রোজগার ওইটা আর কি। এখন যতক্ষণে আমার এই জিনিসগুলো উদ্ধার না হবে আমি কি করে চলবো? মোট আপনার কতগুলো? মোট 4টা টোটো। সবগুলো নিয়ে চলে গেছে? না, 2টো নিয়ে গেছে। একটা তো ছেলেটা নিয়ে চলে আসছিল, ওটা আছে। যেটা রিপেয়ারিং হচ্ছিল আর কি, ওটাও বাড়িতে আছে আর কি।
আর যেটা আমি নিয়ে বেরোচ্ছিলাম আরেকটা, মানে আমি ভাড়া টাড়া দিতাম তো টোটোগুলো আগে আগে, হুম। তো দুটা টোটো নিয়ে গেছে।